তীব্র তাপদাহে আর অসহ্য গরমের মধ্যে জমে উঠেছে বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচন। প্রার্থীরা ভোটারদের মাঠে হাঁটে না পেলে ছুটে চলছে বাড়ি বাড়ি। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। ইভিএম পদ্ধতিতে ভোট দেবেন এই ভোটাররা। তাঁত শিল্পের উন্নয়ন আর নদী ভাঙ্গন রোধে যে প্রার্থী কাজ করবে তাকে বেছে নিতে চান তরুণ ভোটাররা। সকলের সহযোগিতা ছাড়া নির্বাচন সুষ্ঠু সম্ভব না বলে জানালেন সহকারী রিটার্নিং অফিসার। সিরাজগঞ্জ থেকে খন্দকার মোহাম্মদ আলীর তথ্য ভিডিও চিত্রে জানাচ্ছেন বিস্তারিত। তাঁত শিল্পে সমৃদ্ধ এবং যমুনা নদীর ভাঙ্গন কবলিত জেলা সিরাজগঞ্জ। এই জেলার প্রতিটি নির্বাচন নিয়ে রয়েছে নানা ইতিহাস। নির্বাচনে অংশগ্রহণ করেন শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, যার কারণে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মী সহ সকলের চোখ থাকে এই জেলার দিকে। এই বছরে বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দল অংশগ্রহণ না করলেও আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হয়েছেন অনেকেই। ভোট থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। তবে অতীতের প্রার্থীদের মিথ্যা প্রতিশ্রুতি তুলে ধরে ভোটাররা বলছেন, কথা কাজে মিল রেখে সৎ, যোগ্য এবং শিক্ষিত প্রার্থীদের ভোট দেবেন ভোটাররা। তাঁত শিল্প সমৃদ্ধ আমাদের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে সামনে রেখে বিভিন্ন দলীয় প্রার্থীরা যখন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে, কিন্তু আমরা বরাবরই দেখতে নির্বাচন আসলে তারা ভোটারদের কাছে যে নানা উন্নয়নের কথা বলে, অথচ নির্বাচিত হওয়ার পরে আমাদের একটা চরাঞ্চল আছে, চরাঞ্চলের জীবনমান সেভাবে উন্নয়ন হয় না বা উন্নয়নের প্রতিফলিত হয় না। শুধু ভোট আসলেই তারা প্রার্থীদের কাছে যায়। তো আমরা তরুণ প্রজন্মের শিক্ষিত ভোটার হিসেবে চাই একজন সৎ এবং যোগ্য প্রার্থী যারা নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নের পাশাপাশি আমাদের চরাঞ্চল এবং যে তাঁত শিল্প প্রধান যে এলাকা আছে বিভিন্ন সমস্যার সমাধান করে এবং চরাঞ্চলের জীবনমান উন্নয়নের কাজ অগ্রগতি করবে, তাদের জীবনমান উন্নয়নের কাজ করবে, তাদেরকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করি। সৎ ব্যক্তি যে তাকে দেখে আমরা ভোট দেবো, কিন্তু এখন সেই কথাটা বলতে পারতেছি না। কালিক দোয়াত মার্কা আমরা পয়সা নিচ্ছি, সে একজন দল সৎ ব্যক্তি, তাকে ভোট দেবে। গরমে ভোটার খুঁজে পাওয়া কঠিন, তারপরেও ভোটারদের দ্বারে দ্বারে যেতে হচ্ছে প্রতিশ্রুতির ঝুলি নিয়ে। রহমানুর রহিম, আসলে আমি তো যেহেতু উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন প্রার্থী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমি শতভাগই নিশ্চিত আমি বিজয়ী হব ইনশাল্লাহ। আমি যদি নির্বাচিত হতে পারি, আমাদের এই বেলকুচি হচ্ছে তাঁত শিল্প এলাকা। এই তাঁত শিল্পটাকে কীভাবে ডেভেলপ করা যায় এটা আমার মাথার ভিতরে সবসময় থাকবে। প্লাস আমাদের এই বেলকুচি উপজেলাটাতে হচ্ছে লেগে দুইটা ইউনিয়ন, এই বেলকুচি সদর ইউনিয়ন প্লাস বরদুল ইউনিয়নের লেগে নদী ভাঙ্গন কবলিত এলাকা। প্লাস আমাদের যে আজুগড়াতে মৎস্য ইনস্টিটিউট আছে, আর ভেটেরিনারি কলেজ আছে, ওটাও হচ্ছে নদীর সাথেই। যে কোনো উপায়ে যেহেতু বড় একটা প্রতিষ্ঠান, আমার প্রথম টার্গেট থাকবো মনে করেন যে এই বরদুল ইউনিয়ন প্লাস বেলকুচি ইউনিয়ন যার নদীতে না ভাঙে, যা যা করণীয় এগুলো করার জন্য আমি সবসময় প্রস্তুত থাকবো। প্লাস তাঁত শিল্পটাকে টিকা রাখার জন্য যেসব করণীয় কাজ আমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিজয়ী করে অবশ্যই এগুলো করব। ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আমরা সর্বাত্মকভাবে উৎসাহ দিচ্ছি, কিন্তু একটা পক্ষ তারা হুমকি ধামকি দিয়ে ভোট থেকে বিরত রাখার চেষ্টা করতেছে। কিন্তু আমরা সর্বোচ্চভাবে চেষ্টা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করতেছে যে ভোটাররা যেন নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে। এবং আমি 4টা কেন্দ্রে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ মনে করছি এবং আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এবং ইলেকট্রনিক মিডিয়ামের দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচনের দিন আজুগড়া, মেগুল্লা, জামতল এবং ক্ষিদ্রগোপ রেখে এবং কান্দাপাড়া, চন্নবিপুর কান্দাপাড়া সেন্টারে, 5টা সেন্টারে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ আমি মনে করছি। এবং ওখানে আমরা গতকালও যেটা জেনেছি যে ওইখানকার মোটর সাইকেলের কিছু কর্মী আমার রদ কলমের ভোটারদের হুমকি দামকি দিচ্ছে
যে তারা ভোট কেন্দ্রে যাইতে পারবেন, এই ধরনের হুমকি দামকি দিচ্ছে। তা আশা রাখি প্রশাসন সর্বোচ্চ দৃষ্টি রাখবে এবং জননেত্রী শেখ হাসিনা যে চিন্তাভাবনা জনগণকে ভোট কেন্দ্রমুখী করা, ভোট কেন্দ্রে যাওয়ার যে উৎসাহ দিয়েছে, আমরা এটা সর্বাত্মকভাবে চেষ্টা করতেছি যে জননেত্রী শেখ হাসিনা চিন্তাভাবনা যেন ফলপ্রসূ হয়। সকলের সহযোগিতা ছাড়া নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। আগামী 8 তারিখে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে বলে মুঠোফোনে জানালেন সহকারী রিটার্নিং অফিসার। শুধু নির্বাচন কমিশন ইচ্ছা করলে সবকিছু পারে না, এখানে ভোটার, প্রার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনী সবার মিলিতভাবে একটি সম্মিলিত চেষ্টার প্রয়োজন আছে এবং আমার বিশ্বাস যে এখানে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে। আগামী 8 মে বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে 97টি ভোট কেন্দ্রে 2,87,452 জন ভোটার ভোট প্রয়োগ করবেন।